কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2006 সালের 28 মে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের 26তম পাবলিক বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসটি লালমাই পাহাড়ের পাশে ময়নামতির শালবন বিহারে 244 একর জুড়ে বিস্তৃত। কুমিল্লা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্পাসে আধুনিক ভবন, সবুজাব এলাকা এবং 6টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য 3টি এবং ছাত্রীদের জন্য 2টি। বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 19টি বিভাগ রয়েছে, যেখানে বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু। 2007 সালে প্রথম ব্যাচ শুরু হয় 7টি বিভাগে 300 ছাত্রছাত্রী নিয়ে। আমরা এখানে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম ফাইনাল প্রিপারেশন পর্যন্ত পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ গুছিয়ে বলবো। তো প্রথমেই যে বড় খবরটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এবারও গুচ্ছ পদ্ধতির বাইরে, মানে তারা দ্বিতীয়বারের মতো নিজেদের ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে। আর এটা কিন্তু ভর্তিচ্ছুদের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। সবচেয়ে বড় দুটি খবর কি? 1, বিশ্ববিদ্যালয়টা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে, আর 2, যেটা অনেকের জন্যই বিশাল একটা ব্যাপার, সেকেন্ড টাইমাররাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারছে। মানে যারা দ্বিতীয়বার চেষ্টা করছেন তাদের জন্য এটা তো সোনায় সোহাগা, তাই না? আচ্ছা, তাহলে চলুন এক নজরে দেখে নিই আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকবে ভর্তি পরীক্ষার ঘোষণা, এরপর গুরুত্বপূর্ণ তারিখগুলো, আবেদনের যোগ্যতা কি লাগবে, কোন ইউনিটে কতগুলো সিট আছে, পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, আর সবশেষে কম্পিটিশন আর ফাইনাল প্রিপারেশন নিয়ে কিছু কথা। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। এবছরের ভর্তি পরীক্ষার ঘোষণায় নতুন কি কি বিষয় আছে সেগুলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, সার্কুলার অনুযায়ী কয়েকটা বেসিক কিন্তু খুব জরুরি তথ্য মাথায় রাখতে হবে। যেমন আবেদন ফি হল 1000 টাকা, এর সাথে বিকাশ চার্জ যোগ হবে। আর একটা ভালো খবর হলো এবার পরীক্ষা কেন্দ্র শুধু কুমিল্লায় না, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও থাকছে। পরীক্ষাটা হবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। পাস মার্কস কিন্তু সব ইউনিটের জন্যই 33। আর হ্যাঁ, নেগেটিভ মার্কিং আছে, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে নম্বর কাটা যাবে। এরপর আসা যাক সবচেয়ে জরুরি বিষয়টাতে, ডেডলাইন আর তারিখ। ভর্তির এই পুরো জার্নিতে টাইমলাইনটা বোঝা কিন্তু খুবই দরকারি, তাই প্রত্যেকটা ডেট ভালোভাবে মাথায় রাখতে হবে। একদম ক্যালেন্ডারে মার্ক করে ফেলুন, আবেদন শুরু হচ্ছে এই বছরের 27 নভেম্বর আর শেষ হবে 17 ডিসেম্বর। পরীক্ষার তারিখগুলো কিন্তু চলে এসেছে। এই ইউনিটের পরীক্ষা হবে সামনের বছর, মানে 2026-এর 30 জানুয়ারি সকাল 11টা থেকে 12টা, আর বি ইউনিটেরটা হবে 31 জানুয়ারি একই সময় সকাল 11টা থেকে 12টা। ওই একই দিনে মানে 31 জানুয়ারি সি ইউনিটের পরীক্ষা হবে বিকেল 3টা থেকে 4টা। আচ্ছা, এর পরের ধাপটা হলো আবেদনের যোগ্যতা। অনেকেই কিন্তু এই জায়গাটাতে এসে একটু কনফিউজড হয়ে যান। তো চলুন একদম পরিষ্কার করে জেনে নিই কোন ইউনিটে আবেদন করতে ঠিক কি কি যোগ্যতা লাগবে। চলুন যোগ্যতাগুলো একটু ভেঙে ভেঙে দেখি। যারা এই ইউনিটে মানে সায়েন্সে আবেদন করবেন তাদের এসএসসি আর এইচএসসি মিলিয়ে মোট জিপিএ লাগবে 7.00, আর আলাদাভাবে দুটোতেই কিন্তু মিনিমাম 3.00 থাকতে হবে। এবার বি ইউনিটের কথা বলি। যারা হিউম্যানিটিজ থেকে আসবেন তাদের মোট জিপিএ লাগবে 6.00, সায়েন্স থেকে আসলে 6.50 আর বিজনেস স্টাডিজ থেকে আসলে 6.00। আর সি ইউনিটের জন্য বিজনেস স্টাডিজ আর হিউম্যানিটিজ থেকে আসলে মোট 6.00 আর সায়েন্স থেকে আসলে 6.50। তবে একটা কমন শর্ত আছে, সব ক্ষেত্রেই কিন্তু এসএসসি আর এইচএসসি দুটোতেই আলাদাভাবে মিনিমাম জিপিএ 3.00 থাকতেই হবে। এখন চলুন দেখে নেওয়া যাক কোন ইউনিটের আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে, আর সেখানে আসন সংখ্যাই বা কত। এটা জানলে কিন্তু নিজের পছন্দের সাবজেক্ট বেছে নিতে বেশ সুবিধা হবে। সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং অনুষদের এই ইউনিটে মোট সিট আছে 350টা, এর মধ্যে গণিতে আছে 60টা সিট। আর সিএসই, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি আর স্ট্যাটিস্টিক্স এই 5টা সাবজেক্টে আছে 50টা করে সিট। ফার্মেসিতে আছে 40টা। এবার আসি বি ইউনিটে। আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স আর ল ফ্যাকাল্টি নিয়ে এই ইউনিটটা।
আর এখানেই কিন্তু সবচেয়ে বেশি সিট আছে, মোট 450টা। এখানে ইংরেজি, বাংলা, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর অ্যানথ্রোপোলজি এই সবগুলোতে 60টা করে সিট। আর ল, আর্কিওলজি, ম্যাস কমিউনিকেশন এই সাবজেক্টগুলোতে আছে 50টা করে সিট। আর যারা কমার্সের তাদের জন্য সি ইউনিট মানে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি। এখানে টোটাল সিট আছে 240টা। ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং আর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এই 4টা ডিপার্টমেন্টের সমান, মানে 60টা করে সিট আছে। আসন সংখ্যা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে, তাই ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই। হয়তো কিছু নিউজে দেখেছেন যে সিট কমানো হয়েছে, কিন্তু আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্রসপেক্টাসটা ফলো করছি, আর সেই প্রসপেক্টাস অনুযায়ী মোট সিট কিন্তু 1040টা। তো আমাদের সব তথ্যেই এই অফিসিয়াল ডকুমেন্টের উপর ভিত্তি করে দেওয়া। আচ্ছা, সিট আর ডিপার্টমেন্ট তো জানা হলো, এবার চলুন জেনে নিই পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, মানে কোন ইউনিটে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। প্রস্তুতির জন্য এটা জানা তো মাস্ট। এই ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু ট্রিকি। এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে 25 করে মোট 50 নম্বর, এটা সবার জন্য বাধ্যতামূলক। বাকি যে 50 নম্বর সেটার জন্য অপশন আছে ম্যাথ, বায়োলজি, ইংলিশ আর বাংলা। এই 4টা থেকে যে কোনো 2টা সাবজেক্টের উত্তর করতে হবে। বি ইউনিটের ব্যাপারটা বেশ সোজাসাপটা। এখানে ইংরেজিতে 25, বাংলায় 25 আর জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে থাকবে পুরো 50 নম্বর। বোঝাই যাচ্ছে এখানে চান্স পাওয়ার জন্য সাধারণ জ্ঞানের পার্টটা কতটা বড় ভূমিকা রাখবে। আর কমার্সের স্টুডেন্টদের জন্য মানে সি ইউনিটে ইংরেজিতে থাকছে 20 নম্বর, বাংলায় 20, অ্যাকাউন্টিংয়ে 30 আর বিজনেস অর্গানাইজেশন ও ম্যানেজমেন্টে 30 নম্বর। এখানে কমার্সের কোর সাবজেক্ট দুটোতেই কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা কথা বলবো কম্পিটিশন নিয়ে, আর একদম শেষ মুহূর্তে প্রিপারেশন নেওয়ার জন্য সেরা কৌশল কী হতে পারে তা নিয়ে। ভর্তি পরীক্ষার আগে সবার মনেই যে প্রশ্নটা ঘুরপাক খায় সেটা হলো কম্পিটিশনটা আসলে কতটা কঠিন হবে। চলুন একটা ডেটা দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। শুধু একটা ইউনিটের কথাই ভাবুন, এই ইউনিটে একটা সিটের জন্য লড়বে প্রায় 1550 জনেরও বেশি পরীক্ষার্থী। মানে বুঝতেই পাচ্ছেন কম্পিটিশনটা কতটা টাফ, আর এটাই কিন্তু বলে দেয় যে প্রস্তুতিটা কতটা সিরিয়াসলি নিতে হবে। একটা বিশ্লেষণে খুব ইন্টারেস্টিং একটা কথা বলা হয়েছে। কথাটা হলো, যদি প্রশ্ন সহজ হয় তাহলে কিন্তু কাট অফ মার্কস অনেক হাই হবে। যেমন এই ইউনিটে চান্স পেতে হয়তো 70-এর বেশি নম্বরও লাগতে পারে। তার মানে মেন পয়েন্টটা হলো প্রশ্ন যেমনই হোক নিজের টার্গেটটা অনেক হাই রাখতে হবে। তাহলে শেষ মুহূর্তে কি করবেন? কয়েকটা টিপস দিই। সবার আগে আগের বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলুন। কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেগুলো খুঁজে বের করে একদম ঝালিয়ে নিন। আর অবশ্যই ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করুন। টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব জরুরি। আর রিভিশনের কোনো বিকল্প নেই। তো এই ছিল পুরো ভর্তি প্রক্রিয়ার আদ্যোপান্ত, একটা জার্নির মতো যার প্রত্যেকটা ধাপ নিয়ে আমরা কথা বললাম। এখন আসল প্রশ্ন হলো, স্বপ্নের এই পথে প্রথম পা ফেলার জন্য সবাই কি প্রস্তুত? নিজের ওপর বিশ্বাস রাখুন আর প্রস্তুতি চালিয়ে যান। সাফল্য আসবেই।